আমার হাতে একটা ওয়ালটন কোম্পানির ডিপি সুইচ। দেখাবো এই ডিপি সুইচটা কীভাবে কানেকশন করতে হয়। এটা একটা গিজারের ডিপি সুইচ। এটা এসিতেও ব্যবহার করা যায়, মানে ডিপি ভিতরে লাইন থাকবে, এখান থেকে কন্ট্রোল হবে অন অফ। এর জন্য এখন এটাই দেখাবো কিভাবে কানেকশন করে খুব সহজেই। ডিপিটার এই পাশে যে ইন লেখা আর এই পাশে আউট লেখা। ইন মানে আমাদের ফেজ তারগুলো এখানে ঢুকবে। এই যে এল চিহ্নটা এটার ভিতরে লাল ঢুকবে, আর এন চিহ্নটার ভিতরে কালো তারটা ঢুকবে, মানে এটা ডাইরেক্ট ফেজটা ঢুকবে আর কি। ইনে এখান দিয়ে ইন হবে আর এখান দিয়ে আউট হবে। আউট হবে মানে গিজারের যেটা গিজারে থাকবে সেইটা আউট হইয়া তারপরে গিজার চলবে। এখানেও এল চিহ্ন দেওয়া আছে, এখানে এন চিহ্ন দেওয়া আছে। এনে কালোটা আর এনে লালটা, আর এইটা আমরা আর্থিন দেব। এই যে এটা এর জন্য 4RM তার টানছি। এই যে 4RM, এটা লাল এটা কালো। আর গিজারের আউটপুটের জন্য আমরা 2.5 তার টানছি। এই যে আর এটা আর্থিন। এই যে এটা আমরা 4RM দুইটা ইনে দেব আর 2.5 দুইটা আউটে দেব। এই যে আমার কানেকশন শেষ। এই যে এইটা মেইনটা ডিবি থেকে আসছে, এটা এই লালটা কালোটা সবসময় এখানে লেখা থাকবে, মনে রাখবেন। ডিপি সুইচের আউট ইন লেখা থাকে। ইন মানে যেটা ডিবি থেকে ডাইরেক্ট ফেজ আসবে সেইটা, আর আউট মানে যেটা আউটপুট গিজার চলবে, যেটা এই জায়গা থেকে আউট হয়ে। এই যে আউটে আমার এইটা দেওয়া আছে। গিজারের ভিতরে যেটা দেওয়া থাকবে বা এসির আউটের জন্য সবসময় এটা ডাইরেক্টও চালানো যায়, কিন্তু এটা এখান থেকে কন্ট্রোল করা হবে এই জন্য। আর এটা 20 এম্পিয়ার। এই যে 20 এম্পিয়ার 250 ভোল্ট ওয়ালটন কোম্পানির। আমার ভিডিওটিতে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। এটা খুবই ইজিলি যে কেউই করতে পারবে। এই যে আমি আবারও বলি, ইন মানে ঢুকবে, আউট মানে বের হবে। এই যে আমার কানেকশন শেষ। আমার পুরো ডিপি সুইচটা কানেকশন হয়ে গেছে। আমি এবার এটা আটকাই দিছি বক্সের সাথে। এবার এটা কভারটা লাগাই দেব। আপনারাও খুব সহজেভাবেই ডিপি সুইচ কানেকশন করবেন।